না না কিছু একটা না স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করবো আর কি, বুঝছেন? হ্যাঁ, টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন ৩,০০০ টাকা দান করছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম, মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তাও আরবিতে মার দেওয়া লাগবে। তোর এখন কথা আপনারা বলতে হাসলে হবি, তাই দোয়া হয়নি তাহলে। এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন, মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা, বুঝলেন, এরা ফজরের নামাজই পড়ে না। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো ইশা। আমাকে রক্ত আপনার সিয়ার দাম মনে করতেছে, রে কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিব্বায় জাহান্নামের বর্ষি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটিতে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি করে আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে, ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকে ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে 8 ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে, ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে তো ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ।
নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনার গুতে ঘটছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতিছে। মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কার আজান? আল্লাহ রাসূল বলে, বেলাল আসসালাতু খায়রু মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে? বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, বেলাল তুমি যখন আজান দাও ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে, আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ 2 বার কয়। আপনার এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, এ বারান্দা আমার উপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? এক দল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যাই, দেখি নামাজের সময় হয়ে গেছে, 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলি তাকে সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাক গিয়ার দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাইনি। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি। জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতেছে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হলা স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি হলো?
না না কিছু একটা না স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। এ আর উঠো না, শোনো 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 শোনো, আমি আপনাদের বলি ওয়াজ করলে তো হবে না। এই যে আপনারা যাইয়া ওখানে কি করবেন? মাহফিল কমিটির ভলেন্টিয়ার নেই, আবার এই উঠে করে এই উঠে করে না। শোনেন, এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে অবশ্যই একটা জ্ঞানজাম না। আমি তো ওয়াজ করবো রাখছি রে ভাই, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা আর দেখেন তো বাইরে কি হচ্ছে, একটু সাইজ করেন তো। সবাই একটু একজনের উঠবেন না, পরীক্ষা হবে পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো, রাস্তাত হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যে এখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তাত? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।